বাবা, ফুলমা আমাকে কিডন্যাপ করেনি। ওই দুষ্টু আন্টিটা আমাকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল। বাবা জানো, দুষ্টু আন্টিটা আমাকে অনেক মেরেছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে এমনটাই দেখতে চলেছেন, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সোনাকে কিডন্যাপারের হাত থেকে উদ্ধার করে আনার পর দেখা যাবে যে কারা দায়ী আর কার নির্দেশেই সোনাকে কিডন্যাপ করা হয়েছে তা জানার জন্য পুলিশরা তল্লাশি শুরু করে। সেনগুপ্ত বাড়ির সবাই তো দুশ্চিন্তায় পড়ে যায় যে তাদের এত বড় ক্ষতি কে করতে চায়। সূর্য ঠিক করে তারা দার্জিলিং থেকে বাড়ি ফিরে যাবে। তারপর দেখা যাবে যে কিডন্যাপারের হাত থেকে সোনাকে উদ্ধার করে আনার পর সোনা খুব অসুস্থ হয়ে পড়ে। তাই ঠিক করে সোনা মনে করতে পারে না যে তাকে কে কিডন্যাপ করতে চেয়েছিল। অপরদিকে সূর্য মনে মনে ভাবতে থাকে, দীপা নির্দোষ থাকা সত্ত্বেও আমি বারবার দীপাকেই অপরাধী করেছি, বারবার তাকে কথা শুনিয়েছি। ঠিক সেই সময় মিশকা রুমের মধ্যে আসে। মিশকা আবারও চেষ্টা করে যাতে দীপাকে সূর্যের চোখে খারাপ করা যায়। মিশকা বলে, জানিস সূর্য, আমার মনে হয় দীপাই সোনাকে তার চোখের সামনে থেকে সরিয়ে নিতে চায় এবং দীপা তাকে পুরোপুরি নিঃস্ব করে দিতে চায়। অসুস্থ সোনা মিশকার কথাগুলো শুনতে পায়। নিজের ফুলমাকে নিয়ে সে এত খারাপ কথা সহ্য করতে পারে না। সেই মুহূর্তেই তার মনে পড়ে যায় কে তাকে কিডন্যাপ করেছিল। তারপর মুখ খোলে সোনা। সোনা বলে, বাবা জানো, ওই দুষ্টু আন্টিটাই আমাকে কিডন্যাপ করেছিল। আমার ফুলমার কোনো দোষ নেই। মিশকা আন্টি পসা। জানো বাবা, ওই দুষ্টু আন্টি আমাকে মেরেছে, আমাকে জোর করে টানতে টানতে নিয়ে গিয়েছিল। এবার এটা দেখাই ইন্টারেস্টিং হবে যে সোনার কথাগুলো শুনে মিশকার কি অপরাধের শাস্তি দেবে সূর্য, নাকি মিশকা আবারও কথার মোড়ে নিজেকে বাঁচিয়ে নেবে। তাহলে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আগামী দিনের আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। ধন্যবাদ।